গত কয়েকদিন যাবৎ খুব আলোচনায় আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগের যে ঝটিকা মিছিলের ব্যাপারগুলো বারবার আলোচনায় আসতেছে। তো গতকালকে ঢাকা শহরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সড়কগুলো সেই জায়গাগুলোতে ছাত্রলীগ আওয়ামী লীগ বা বিভিন্ন অঙ্গ সংগঠনের যে ইউনিটগুলো তারা যে মিছিল করেছে এটা নিয়ে খুব কথা হচ্ছে। তো আমি সাধারণত আওয়ামী লীগের নেতাকর্মী ছাত্রলীগের নেতাকর্মী গ্রেপ্তার হলে সেটা নিয়ে কথা বলি না, কারণ আওয়ামী লীগের ইতিহাসটা যদি আপনারা দেখেন, যদি ছাত্রলীগের ইতিহাসটা দেখেন সেই জন্মের পর থেকে, ধরেন আওয়ামী লীগের উপরে যে জেল জুলুম যা হয়েছে সেটা যদি আমরা ধরেন যে 1949 থেকে শুরু করি, দেখবেন আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবনটা সবসময় সংগ্রামের মধ্য দিয়ে গেছে, আন্দোলনের মধ্য দিয়ে গেছে, জেলের মধ্য দিয়ে গেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের অন্যতম একটা সময় কাটিয়েছেন জেলে। তো সেই পাকিস্তান আমলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল। সেই পাকিস্তান আমলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে আওয়ামী লীগ এই ধরনের মিছিল করতো, তাদেরকে গ্রেপ্তার করা হতো, এই যে গেরিলা যে অপারেশন গুলো, তো পুরোটাই তো আসলে একাত্তরের একটা রিপিট হচ্ছে। বা ওই সময় 71 সালে পাকিস্তান ক্ষমতায় ছিল, পাকিস্তানের আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরপাকড় করেছে। আজকে পাকিস্তানেরই বি টিম যেটা জামায়াতে ইসলাম, সেই পাকিস্তানের বি টিম ক্ষমতায়। অতএব বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এবং আওয়ামী লীগের বিশেষ করে নেতাকর্মীদের জেল হবে, জুলুম হবে, ফাঁসি হবে, খুন হবে, এটা খুবই স্বাভাবিক। কারণ আওয়ামী লীগ অজস্র এরকম খুনের মধ্য দিয়ে, এরকম রক্তদানের মধ্য দিয়ে, সেই 52 বলি, সেই 71 বলি, আওয়ামী লীগ করেছে, ছাত্রলীগই করেছে। অতএব আজকে যেই কারণেই আপনারা যেই লজিক দেখিয়ে আওয়ামী লীগকে গ্রেপ্তার করেন না কেন, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে প্রতিটি মানুষ জানে এই হামলার সঙ্গে 71 পূর্ববর্তী পাকিস্তানের যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং পাকিস্তানের যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করার যে অভিযান, সেটার সঙ্গে কোনো তফাৎ নেই, পুরো বিষয়টা একই। তো গতকালকে 244 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যেটা নিয়ে সামাজিক মাধ্যমে খুব কথাবার্তা হয়েছে। আজকে আনন্দ সিনেমা হলের সামনে থেকে 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। তো ইউনূস মহাজনের ঘুম পুরো হারাম করে দিয়েছে এই মিছিলগুলো, কারণ তারা ভাবতেও পারে নাই যে এত দ্রুত 1.5 বছরের মাথায় মানুষ এইভাবে মিছিল করবে রাস্তায়, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এই ধরনের স্লোগানগুলো দিয়ে। এদের কল্পনাও ছিল না। কিন্তু সেই জুলাইয়ের যে মেটিকুলাস আন্দোলন, জঙ্গি উত্থানের আন্দোলন, সেই আন্দোলনের পরে বাঙালি খুব দ্রুতই বুঝতে পেরেছিল তারা কি ভুল করেছে। তারা পাকিস্তান পন্থীদের হাতে দেশ দেওয়ার জন্য বাঙালি আসলে প্রস্তুত না। সেই জায়গা থেকে এই যে মানুষের ঘুরে দাঁড়ানো, যেরকম আপনারা দেখেছেন যে ছাত্রলীগের বা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে শুধুমাত্র গ্রেপ্তার ধরিয়ে দেবার জন্য পুলিশের পক্ষ থেকে, পুলিশের যেই সদস্যরা আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেফতার করতে পারবে, তাদেরকে প্রতি গ্রেফতারের জন্য 5,000 করে টাকা দেওয়া হবে, এমন ঘোষণা আমরা দেখেছি। ভাবতে পারেন যে আপনার আমার ট্যাক্সের টাকায় আরেকজন মানুষ তার রাজনৈতিক অধিকারের জায়গায় দাঁড়িয়ে এই হায়েনা পাকিস্তানপন্থী জঙ্গিদের বিরুদ্ধে কথা বলার কারণে সেই মানুষগুলোকে গ্রেপ্তারের জন্য আপনার আমার ট্যাক্সের টাকা সরকার এখন বিতরণ করতেছে শুধুমাত্র আসামি ধরিয়ে দেওয়ার জন্য। আরেকটা ভাবছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সে ঘোষণা করেছে যে ছাত্রলীগের কোন নেতাকর্মীকে ধরে দিতে পারলে 1 লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে। তো একটু ভাবেন তো, এই কথাগুলোর সঙ্গে ধরেন পুলিশ বাহিনী 244 জনকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশের ডিসি বলেছেন যে সাধারণ মানুষের সহযোগিতা এবং গিয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। যদি সাধারণ মানুষের সহায়তায় আওয়ামী লীগ ছাত্রলীগের গ্রেপ্তার করতে পারতেন আপনারা, তাহলে আপনাদেরকে লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করতে হতো না। গতকালকের একটা ঘটনা বলি, ফার্মগেটে যারা মিছিল করেছে তাদের মধ্যে আমার পরিচিত কিছু মানুষ রয়েছে, কয়েকজন ছোট ভাই রয়েছে। তো এরকম এক ছোট ভাই যে ঢাকার বাইরে থেকে গিয়েছে, গত পরশুদিন রাতের গাড়িতেই ঢাকায় এসেছে সে এই মিছিলটা করবার জন্য। তো সেই মিছিলে যখন ফার্মগেটে পুলিশ সবকিছু ব্যর্থ হওয়ার পরে যখন সেনাবাহিনী নামিয়ে দিল, সেনাবাহিনী যখন এদেরকে ধাওয়া দেয়, তখন এই আমার একজন ছোট ভাই যে এই মিছিলে ছিল, সে সহকারে আরো 3 জন মোট 4 জন ফার্মগেটে একটা বাড়িতে গিয়ে ঢুকে পড়ে এবং সেই বাড়িটা তাদের কারো পরিচিত না। জীবন বাঁচাতে সেনাবাহিনীর হাত থেকে বাঁচার জন্য তারা ওখানে ঢুকেছে এবং একেবারে অপরিচিত একটা বাড়ি। কালকে আগের রাতে সারা রাত তারা ওই বাড়িতে আশ্রয় নিয়েছিল।
ওই ভদ্র মহিলা এবং ওই ভদ্রলোক তারা রাজনীতি করেন না, তারা সাধারণ মানুষ, একজন চাকরিজীবী। তো সেই জায়গা থেকে তার ছেলের যে রুম ছিল, তার ছেলের রুমে এই 4টা ছেলেকে থাকতে দিয়েছে তার ছেলের সঙ্গে। এই 4টা ছেলে সেদিন রাতে ওখানে ছিল, পরের দিন সকালে তারা ওই বাড়ি থেকে আস্তে আস্তে বেরিয়ে যায়। সাধারণ মানুষ এটা করতেছে। সাধারণ মানুষ এই টোকাই জঙ্গি পাকিস্তানপন্থী হায়নাদের পক্ষে নেই, সেটা তারা হাড়ে হাড়ে বুঝতেছে। যে কারণে তাদেরকে পুরস্কার ঘোষণা করতে হচ্ছে এখন আওয়ামী লীগ ছাত্রলীগ ধরিয়ে দেওয়ার জন্য। কারণ সাধারণ মানুষ আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীদেরকে মানে রক্ষা করার চেষ্টা করছে এখন। কারণ ওরা এইটুকু বুঝতে পারছে যে যাদের হাতে এখন দেশ পড়েছে তার চেয়ে 1000 গুণ ভালো ছিল আগের বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ। তো এখন পুলিশ পুরোপুরিভাবে ব্যর্থ হচ্ছে এই মানে মিছিল ঠেকাতে, সেনাবাহিনীও ব্যর্থ হচ্ছে। এখন সর্বশেষ তাদের উপায় হচ্ছে পুরস্কার ঘোষণা। এর চেয়ে হাস্যকর আর কিছু হতে পারে না। মুজিববাদের কবর দিয়ে দেবে এইসব টোকাইরা, পাকিস্তানপন্থী 2 দিনের টোকাইগুলো, ওই যে পোড়া কপাইল্লা হাসনাত থেকে শুরু করে যে টোকাইয়ের বাচ্চাগুলো, ওরা ঘোষণা দেয় মুজিববাদের কবর দেবে। মুজিববাদ থেকে জন্ম নিয়েছে বাংলাদেশ, মুজিববাদ মানেই বাংলাদেশ। আজকে তাদের জনগণকে লক্ষ টাকা মানে লোভ দেখাতে হয় যে প্লিজ ধরাইয়া দেন। কাজ হবে? হবে না, হওয়া সম্ভব না। অতএব এরা এখন তল্পা গুটিয়ে পালানোর রাস্তা খুঁজতে হবে তাদের। এখন হচ্ছে গিয়ে এরা এই যে বিভিন্ন জনকে দিয়ে, মানে এখন যেটা করতে, জামাতকে দিয়ে, শিবিরকে দিয়ে, আপনারা দেখেছেন, আমি একটা ভিডিও অ্যাড করে দেবো এখানে, যে জামাত শিবিরের নেতাকর্মীরা গাড়িতে গাড়িতে থামিয়ে তল্লাশি করতেছে আওয়ামী লীগ ছাত্রলীগের কেউ আছে কিনা। তারপরে আপনার কি বলে, বাড়িতে হোটেলগুলোতে গিয়ে তারা তল্লাশি করতেছে এবং তারা বলতেছে পুলিশ থেকে তাদেরকে নিয়োগ করা হয়েছে। সিভিল ড্রেসে শিবিরের কর্মীরা এবং হিজবুতের কর্মীরা মানে গাড়ি বাড়ি সব জায়গা থেকে তল্লাশি চালাচ্ছে এবং এটা নাকি পুলিশ তাদেরকে হুকুম দিয়েছে এবং তারা মারধর করতেছে মানুষকে। যাকে আওয়ামী লীগ মনে হচ্ছে, ছাত্রলীগ মনে হচ্ছে, তাকেই মারধর করতেছে। প্রথমে মারধর করে তারপরে আবার পুলিশকে ফোন করতেছে, স্যার আসেন, পাইছি। স্যারেরা দৌড়ে এসে আবার তুলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে এইগুলো করতেছে এরা, এর মতো আতঙ্কে করতেছে। অথবা আওয়ামী লীগ ছাত্রলীগের যে নেতাকর্মীদের গ্রেপ্তার হওয়া, এটা হওয়া, এইগুলো আসলে কোনো নেতিবাচক কিছু না। এই ঘটনাগুলো দিয়ে ইউনুস গ্যাং এর বুকের ভেতরে যে মানে প্রত্যেকটা টাইমে হাতুড়ি পেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ আমাদেরকে চায় না। এনসিপির টোকাইয়ের বাচ্চাদেরকে দেখেছেন যে তারা বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর টহলে গিয়ে সফর করলো, বড় বড় বক্তৃতা মারলো, গোপালগঞ্জে গিয়ে স্লোগান দিল মুজিববাদের মানে হ্যান কারেগা ত্যান কারেগা। তো এখন ব্যাপার হচ্ছে এই টোকাইয়ের বাচ্চাদেরকে যখন সেনাবাহিনী পেছন থেকে প্রোটোকল তুলে নিয়েছে, কারণ সেনাবাহিনী এনসিপির দালাল হিসেবে, এনসিপির সিকিউরিটি গার্ড হিসেবে বাংলাদেশের মানুষ বলতো সেনাবাহিনীকে। ফাইনালি সেনাবাহিনী নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য এনসিপির পেছন থেকে ট্যাঙ্ক নিয়ে সরে গেছে। তারপর থেকে ওদের মানে এই যে ওদের লং মার্চ, রোড মার্চ, এগুলো বন্ধ হয়ে গেছে। কারণ ওরা জানে সেনাবাহিনী পাশে না থাকলে রাস্তার টোকাইরা ধরে থাপড়াইবে এইসব হাসনাতদেরকে। ওদের আসলে বাঁচার কোনো উপায় নাই। সর্বশেষ ওদের মরণ কামড় হচ্ছে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীকে ধরায় দেওয়ার জন্য মানে পুরস্কার ঘোষণা। এবং শিবিরের সঙ্গে মিলে মানে পুলিশ যেহেতু মানে 3500 পুলিশ সদস্য খুন করেছে এইসব হায়নারা, এইসব টোকাইরা, এইসব জামাতিরা, হিজবুতিরা 3500 পুলিশকে খুন করেছে। অতএব পুলিশ মানে এদের পক্ষে, এদের জন্য লড়াই করবে, এদের জন্য কোথাও আসামি ধরতে গিয়ে জীবন দিবে পুলিশ, এটা যারা ভাবতেছেন তারা ভুল করতেছেন। যেই কারণে বাংলাদেশ পুলিশের এখন প্রয়োজন পড়ে পুলিশ সদস্যদেরকে 5000 টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া, তবু যদি একটু পুলিশ আগে আসে। একটা কথা মনে রাখবেন, খুনি এবং খুনের শিকার দুজন একসঙ্গে থাকতে পারে না। পুলিশ বাহিনী, ইউনুস এবং এনসিপি জামায়াত একসঙ্গে থাকতে পারে না। কারণ বাংলাদেশ পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিয়েছে পুরো পৃথিবীর কাছে, তারা মানে ভিলেন বানিয়েছে। 3500 পুলিশকে খুন করেছে, ঝুলিয়ে রেখেছে মেরে মেরে। ইতিহাস ভুলে যায়নি আমরা, ইতিহাস ভুলে যায়নি বাংলাদেশের কোনো পুলিশ সদস্য। আর যদি কোনো পুলিশ সদস্য সেই হত্যাকাণ্ডের পরেও গিয়ে ছাত্রলীগ আওয়ামী লীগকে গ্রেপ্তার করার জন্য, এনসিপি জামায়াতকে খুশি করবার জন্য রাস্তায় নামে, তাহলে আপনাকে বুঝতে হবে সেই পুলিশ সদস্যের রক্তের মধ্যে পাকিস্তানি রক্ত চলতেছে। ওই পুলিশ বাংলাদেশের পুলিশ না, ওইটা পাকিস্তানি পুলিশ, যে তার 3500 সহকর্মীর খুনিদের পা চাটতেছে চাকরি বাঁচায় রাখার জন্য, নিজের পদ পদবি বাঁচায় রাখার জন্য, নিজের রুজির জন্য। তো একটা কথা আছে, কাকের মাংস মানে কাকে খায় না। পুলিশের মাংস পুলিশে খাবে কিনা সেটা আসলে এখন বর্তমানে পুলিশের যে কার্যক্রম সেটা দিয়ে বোঝা যাবে। পুলিশ তার খুনিদের পা চাটতে কতটা পারবে, নাকি তারা মাথা উঁচু করে তার সহকর্মীদেরকে যারা খুন করে ফ্লাইওভারে ঝুলিয়ে রেখেছিল তাদের নির্দেশ মানে মানবে না
এবং তারা এই হায়নাদের পক্ষে দাঁড়াবে না। পুলিশ বাহিনীর জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। আর ইউনূস সরকার এই যে তার সফর যেটা করলো এবার সবাইকে নিয়ে, এই পুরো ব্যাপারটাই হচ্ছে গিয়ে আপনার যে হচ্ছে আতঙ্কের জায়গা থেকে। কারণ দেশের ভেতরে তো ওর কোনো রকম জনসমর্থন নাই। দেশের ভেতরে দ্রব্যমূল্য থেকে, খুন খারাপি থেকে, মব থেকে, চাঁদাবাজি থেকে হেন কোনো কিছু নাই, যেটা মনে করেন গত ১.৫ বছর আগে যে পরিস্থিতি ছিল বাংলাদেশের, তার চাইতে অন্তপক্ষে ৫০০ গুণ বেশি ডাউন হয়েছে প্রত্যেকটা সেক্টর যদি অ্যাভারেজ ধরি। খুনের কথা ধরলে এটা ৫,০০০ গুণ বাড়ছে, চাঁদাবাজির কথা ধরলে ৫,০০০ গুণ বাড়ছে। তো সেই জায়গা থেকে গণমানুষ যে বাংলাদেশে এই ইউনূস গ্যাংয়ের পক্ষে নাই, ইউনূস গ্যাংয়ের বিরুদ্ধে, সেটা ইউনূস জানে। কিন্তু এখন ইউনূসের আতঙ্কটা দেশের বাইরেও, কারণ দেশের বাইরেও প্রবাসী বাঙালিরা বুঝে গেছে কোন ধরনের প্রতারণার শিকার হয়েছে জুলাইতে তারা। অতএব ইউনূস গ্যাংও মার খাবে, সঙ্গে এই টোকাইগুলোও মার খাবে। শুধুমাত্র একটাই অনুরোধ পুলিশ বাহিনীকে, আপনার সহকর্মী, আপনার সহযোদ্ধা, আপনার বন্ধুর রক্তের সঙ্গে বেইমানি করবেন না। আমরা চাই না সেনাবাহিনী যেইভাবে মানে জামাত, পাকিস্তান এবং জঙ্গিদের সিকিউরিটি গার্ড হিসেবে মানে সিল মেরেছে কপালে, বাংলাদেশ পুলিশ বাহিনী অন্তত এই ধরনের একটা সিল মারুক যে নিজের ভাইয়ের হত্যাকারীদের পা চেটেছে পুলিশ, এই কথাটা যাতে কোনোদিন বাঙালিকে বলতে না হয়। ধন্যবাদ সবাইকে।